তিয়াশা টাইম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরম তো প্রচুর পড়েছে, তো কী আর করা যাবে, এই গরম সহ্য করেই জীবন চালাতে হবে, কিছু করার নেই। তো কিছুদিন আগেই গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে, ওদের বাড়িতে পুজো ছিল, সেই কারণে গিয়েছিলাম। আর ওর মেয়েকেও আমি বেশ অনেক দিন দেখিনি, প্রায় 1 বছর। লাস্ট মনে হয় ওর অন্নপ্রাশনের সময় দেখেছিলাম। তো ওকেও দেখার খুব ইচ্ছা ছিল, সেই কারণের জন্য কিন্তু আমি বিকেল বিকেল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এরপর যাব ওদের বাড়িতে, আর গিয়েই পুচকির সাথে দেখা হবে। আমার এত ভালো লাগছে, মেয়ে বাচ্চা আমার এত বেশি পছন্দের। আমাদের বাড়িতে কিন্তু দাদাদের 4টেই ছেলে, 3টে দাদার 4টে ছেলে, মেয়ে কিন্তু কেউ নেই। ওই জন্য মেয়ে বাচ্চা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখুন চলে এসছে ওদের বাড়িতে। পুচকিকে দেখুন, ওর কিন্তু চেনা অচেনা কিচ্ছু নেই। ও কিন্তু আমাকে সেই কোন ছোটোবেলা দেখেছে, 6 মাস বয়সে, এখন কিন্তু ওর 1.5 বছর বয়স। কিন্তু তার মধ্যেও দেখুন চেনা অচেনা নেই, আমি যেতেই আমার কোলে উঠে পড়েছে। আর কি আনন্দ দেখুন, ওর কি হাসছে, কি মজা করছে। আমার তো ভীষণ ভালো লাগলো ওকে এতদিন পর দেখে। ওর মা এমনি ভিডিও ইউটিউবে তারপরে ফেসবুকে দিত, ওখানে দেখতাম, কিন্তু চোখের সামনে দেখে আমার ভীষণ ভালো লাগলো ওকে। আর ওর জন্য নিয়ে গেছিলাম এই পুতুলটা। তো দেখুন কি সুন্দর কোলে নিয়ে বসেছে, আর মুখটা দেখুন কি খুশি ও। আর তারপরে ওর কাছে যাব বলে আগে থেকেই আমি আমাদের এখানে একটা দিদিকে দিয়ে, যার কাছ থেকে আমি জামা কাপড় বানাই, তার কাছ থেকে বানিয়েছিলাম। তো দেখুন জামাটা পরে ওকে খুব সুন্দর লাগছে। আর জামাটা একটু ওর গায়ে বড় হয়েছে, আরও একটু যখন ওর বয়সটা বাড়বে তখন কিন্তু একদম ঠিকঠাক হবে। আর তারপরে দেখুন এদিকে ও খেলতে ব্যস্ত, এখানে দাঁড়িয়ে আছে কি সুন্দর, আর নাচছিল। আর ওর কিন্তু চেনা অচেনা কিচ্ছু নেই, এই যে আমায় চেনে না, ও কিন্তু বারবার আমার কাছে আসছিল আর আমার গায়ের ট্যাটুগুলো বারবার খুঁটে খুঁটে দেখছিল যদি ওঠে। তাই আমি বলছি, মা এটা কোনো দিনই উঠবে না, মা এটা কোনো দিনই ওঠার নয়। তো আমার সাথে বেশ অনেকক্ষণ কিন্তু ও ছিল। আর আমি তো বাচ্চা ভীষণ ভালোবাসি, বেশি করে মেয়ে, তো ওকে ছাড়তেই ইচ্ছা করছিল না। তারপর ও কত কিছু করছিল, সব কিছু তো ভিডিও করা সম্ভব না, কারণ ও এক এক সময় এক একটা করে জিনিস করছে, তো সব কিছু ভিডিও করতে পারছিলাম না। তো যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর দেখুন এখানে বসে পড়েছে আমার পাশে, হাতে মনে হয় কিছু লেগেছিল, সেটা নিয়ে ব্যস্ত ছিল। তারপরে আমি আমার কোলে তুলে নিয়েছি, তো কোলে কিন্তু অনেকক্ষণ ছিল। আর এখানে দাঁড়িয়ে পড়েছে, আমার মাথার ক্লিপ যেটা রয়েছে ওটাও খুলবে। বাচ্চাদের এই একটা নিয়ম, মাথার ক্লিপ, কানের দুল, গলার হার, এগুলো ওদের খুব পছন্দ। আমার তুলসীর মালাটা নিয়েও বেশ খেলা করছিল, তো মাথার ক্লিপটাও খুলবে। তো মোটামুটি খুলে নিচ্ছিল, তারপর আমি আবার ধরে নিলাম। আর তারপরে রাত্রিবেলা যে ও ক্রিমটা ইউজ করে, সেই ক্রিমটা নিয়ে বসে পড়েছে এখন। মানে ও জানে কখন কি মাখতে হবে, ওইটুকু বাচ্চা, মাত্র 1.5 বছর বয়স। এই ক্রিমটা ওর মা ওকে রাতে মাখায়, ও ওটা নিয়ে কিন্তু বসে পড়েছে। আর এই ভিডিওটা কিন্তু প্রথম দিনের ভিডিও, এর পরের দিন পুজো যে ছিল ওদের বাড়িতে, সেই ভিডিওটাও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে ও শোবে, রেডি হবে, তো সেই কারণের জন্য বসে রয়েছে। আর এই দেখুন আমার কোলের মধ্যে উঠে পড়েছে, কোলের মধ্যে উঠে কিন্তু টিভি দেখছিল। আমার সবথেকে বেশি ভালো লাগলো যেটা, সেটা হলো ওর চেনা অচেনা কিচ্ছু নেই, ও তো আমায় চেনেও না, কিন্তু আমার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছিল। আর এই দেখুন আমি শুয়ে আছি, আমার বুকের ওপর কি সুন্দর শুয়ে পড়েছে। আর এত সুন্দর গলু গালু মিষ্টি দেখতে ওকে, যে ওকে মানে নিয়েই আমার সময়টা কেটে যাচ্ছিল, মনে হচ্ছিল ওকে সঙ্গে করে নিয়ে চলে আসি। আর তারপরে ও একটু বিছানায় শুয়েছে, এবার আমি ওকে বলছি একটু হাসো তো মা, একটু হাসো তো। তা দেখুন কি সুন্দর হাসবে, আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন খুব সুন্দর হাসছিল কিন্তু। এখানে তো এখন এমনি শুয়ে আছে। আর তারপরে এখানে একটু হাঁটাহাঁটি করছিল। আর এটা হলো পরের দিনের ভিডিও। ওকে এই কাঁসর বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু পুজো হবে সেই জন্য কিছু একটা দিয়ে তোকে বসাতে হবে, সেই জন্য আমার বান্ধবী বলে কাঁসর ঘন্টাটা দিয়ে দে, ওটা নিয়ে খেলা করবে। আর দেখুন এখানে কাঁসর ঘন্টা বাজাচ্ছে, বসে পড়েছে কিন্তু বাজাতে। আর তারপরে এখানে ওকে দেওয়া হয়েছিল একটা বাতাসা। ওর একটা সব থেকে ভালো গুণ আছে, ও কিন্তু মানে কেউ কিছু দিলে কিছু খায় না, বা যে কোনো জিনিস খায় না, ওই 4 বেলা ওর মা যেটা খাওয়ায় ও কিন্তু সেটাই খাওয়া দাওয়া করে। আর এই বাতাসা দিয়েছে, একটুখানি মতন খেয়েছে, তারপরে আবার আমার কোলেই দিয়ে দিয়েছে।
তো পুজো হচ্ছিল, ও কিছু বুঝতে পারছিল কি পারছিল না জানি না, তবে ও কিন্তু খুব মজা করেছে। আর দেখুন দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছে, কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ফোন দেখতে ব্যস্ত। আমি দেখেছি আমাদের বাড়ির ভাইপোগুলোকেও, ওরাও দেখতাম ফোন দিয়ে দিলে আর কিচ্ছু চাইতো না। আর আমাদের বাড়িতে মেয়ে বলতে, বাড়িতে তো কোনো মেয়ে নেই, শুধু মাস্তুতো দিদির একটা মেয়ে আছে, তাও সে সল্টলেকে থাকে। আর মামার মেয়ে সে আমাদের কাছাকাছি থাকে, তবে তার সাথে সেইভাবে দেখা হয় না। আর মেয়ে বাচ্চা আমার এত বেশি পছন্দের যে মেয়ে বাচ্চা শুনলেই আমি সেখানে যাই। আর এই তো পুচকিকে আমি অনেক দিন পর দেখলাম, প্রায় 1 বছরেরও বেশি। আর দেখুন এখানে ফোন দেখতেই ও ব্যস্ত। আর তারপরে তো পুজো হচ্ছিল, কাঁসর ঘন্টা নিয়ে বসেছিল। তো এই ছিল 3 দিন ওর সাথে কাটানো ভিডিও। আর বেশি ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো পুচকিকে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।